আসসালামু আলাইকুম। আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদরের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজমুল হাসান বলছি। আজ আমরা হাঁসের দুইটা প্রধানত রোগ, ডাকপিলেক্স এবং ডাক কলেরা, একটা ভাইরাসজনিত রোগ এবং আরেকটা ব্যাকটেরিয়াজনিত রোগ। আজ আমরা ভাইরাসজনিত রোগ ডাকপিলেক্স সম্পর্কে আলোচনা করব। ডাকপিলেক খুবই একটা হাঁসের ভাইরাসজনিত মারাত্মক রোগ। অন্য দেশের ন্যায় বাংলাদেশেও এ রোগের প্রাদুর্ভাব দেখা যায়। ইদানিংকালে আমাদের মেহেরপুর সদরে হাঁসের খামার অনেক গড়ে উঠেছে। যেহেতু হাঁস পালন একটা লাভজনক ব্যবসা, তাই হাঁস পালন করার আগে আমাকে ডাকপিলেক সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হয়। এখন ডাকপিলেকটা লক্ষণ কী, ডাকপিলেক রোগে হাঁসের রোগের লক্ষণ কী, এখন লক্ষণগুলো আমাদের জানতে হবে। হঠাৎ করে আক্রান্ত হয়ে অধিক হারে মৃত্যু শুরু হয়। যদি আপনার 100টা হাঁস থাকে, দেখা যাচ্ছে একদিনে 20-30টা মরে গেল, সেক্ষেত্রে আপনাকে আনুমানিকভাবে বুঝে নিতে হবে যে আপনার হাঁসের ডাকপিলেক হয়েছে। অত্যাধিক পানি পিপাসা, যতই পানি দিবেন পানিগুলো সব খেয়ে ফেলবে। খাদ্য গ্রহণে অনীহা, মাথা নিচু করে শুয়ে থাকে, তার খাদ্য দিলে খাবার খাবে না এবং মাথা নিচু করবে। চোখ দিয়ে পানি ঝরে। হঠাৎ ডিম উৎপাদন বন্ধ হয়ে যায়। কখনো কখনো পা অবশ হয়ে যায়, প্যারালাইসিস দেখা যায়। শ্বাসকষ্ট, নাক মুখ দিয়ে তরল পদার্থ নির্গত হয়। আক্রান্ত হবার পর এক সপ্তাহের মধ্যে মৃত্যু হয়। আক্রান্ত হওয়ার পর 1 সপ্তাহের মধ্যেই হাঁস মরে যায়। মৃত্যু হার শতকরা 90 থেকে 100% পর্যন্ত হতে পারে। মৃত হাঁসের খাদ্যতন্ত্রের পাত্র, হৃৎপিণ্ড, যকৃৎ, ডিম্বথলি এবং দেহের অভ্যন্তরে অন্য অন্য অঙ্গে জমাট রক্তকণা দেখা যায়। এইগুলো হলে আমরা বুঝবো আমার হাঁসের ডাকপিলেক হয়েছে। তাই ডাকপিলেক হাঁস পালন করতে হলে অবশ্যই ডাকপিলেক রোগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা দরকার। এখন রোগ যদি আপনি ধরেন, প্রাথমিকভাবে রোগের লক্ষণ দেখে রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়। মৃত হাঁসে দেহের অভ্যন্তরে বিভিন্ন অঙ্গ পরীক্ষা করতে হয়। আক্রান্ত মৃত হাঁস গবেষণাগারে পরীক্ষা করে গবেষকগণ অতি সহজে এ রোগ নির্ণয় করে, কিন্তু আমাদের দেশে অত সুযোগ নেই গবেষণা করার। তাই আমাদের হাসপাতালে এনে আমাদের স্যাররা আছে, তারা কেটে আপনার হাঁসটা ডাকপিলেক হয়েছে কিনা সেটা নিশ্চিত হবে। এখন ডাকপিলেক রোগ হয়ে গেলে কি খাওয়ালে এই রোগ থেকে বাঁচা যায়? ভাইরাস রোগের সুনির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নেই, তবে কিছু ওষুধ দিলে এর মৃত্যুর হার কমতে পারে এবং কিছু হাঁস আপনাদের সেভ হতে পারে। ভাইরাস রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হলো ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন করলে আপনার এই রোগটা হবে না। আগে আমরা দেখি কি ওষুধ খাওয়ালে আমরা এটাকে সাময়িকভাবে মৃত্যুর হার কমিয়ে কিছুটা হাঁস আমরা বাঁচাতে পারি বা সার্ভাইভ করাতে পারি। আমরা সিপ্রোফ্লোসিন জাতীয় ওষুধ, যেমন সিডাফ্লক্স, অপসোনিনের ওষুধ, সিপ্রোসিন ভেট, স্কোয়ারের ওষুধ, অ্যানোরাটেন, সিনোফ্লক্স, সিপ্রোসল ইত্যাদি যে কোনো একটি 1 ml 2 লিটার পানিতে মিশিয়ে 5-7 দিন খাওয়ালে কিছুটা হলেও ডাকপিলেক রোগ ভালো হয়। এছাড়া আমরা মাইক্রোনিড ফার্স্ট 1 গ্রাম 1 লিটার পানিতে, ফার্স্টভেট 1 গ্রাম 1 লিটার পানিতে, ব্রঙ্কভেট 1 ml 2 লিটার পানিতে মিশিয়ে আমরা ডাকপিলেক রোগের মৃত্যুর হার কমাতে পারি। এবং ডাকপিলেক হবে না কি করলে? ডাকপিলেক হবে না অবশ্যই ভ্যাকসিন করলে। এখন হাঁসের কত দিনে ভ্যাকসিন করব? হাঁসের প্রথম ভ্যাকসিনটা আমরা 19 থেকে 23 দিনে করব এবং এর বুস্টার ডোজটা আমরা 44 থেকে 46 দিনে দিব এবং তারপরে আমরা এর প্রতি 46 দিনের পর আমরা 120 দিনে হাঁসের ডাকপিলেক ভ্যাকসিন করব এবং তারপর থেকে প্রতি 3 মাস পর পরই হাঁসের ডাকপিলেক ভ্যাকসিনটা আমরা নিয়মিত করব। তাই হাঁসের ডাকপিলেক ভ্যাকসিন করা হলে ডাকপিলেক রোগটা আর দেখা দেয় না। তাই প্রতি 3 মাস পর পর অন্তর অন্তর হাঁসের ডাকপিলেক ভ্যাকসিন করব। আর প্রথমবার 19 থেকে 23 দিনে এবং দ্বিতীয়বার আমরা 46 দিনে হাঁসের ডাকপিলেক ভ্যাকসিনটা করব। তাইলে হাঁসের ডাকপিলেক সম্পর্কে আপনাকে হাঁসের খামার দিলে অবশ্যই ধারণা থাকতে হবে। আমার এই ভিডিওটাই দেখলে অবশ্যই এই সম্পর্কে আপনারা অনেকটা ধারণা পাবেন। এখন আমি হাঁসের ডাকপিলেক আক্রান্ত হাঁসের একটা ছবি দেখাচ্ছি। এই হাঁসটা আপনার ডাকপিলেক রোগে আক্রান্ত হয়েছে, মাথা নুইয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে হাঁসটা
ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়েছে। তাই এই ডাক প্লেগ রোগ থেকে বাঁচার জন্য হাঁসকে অবশ্যই ডাক প্লেগ ভ্যাকসিন দিন। আজকে আমি ডাক প্লেগ সম্পর্কে বললাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।